মাত্র ৩৯ কিলোমিটার চওড়া একটি সরু জলপথ। এই পথ দিয়ে প্রতিদিন চলাচল করে ২০ মিলিয়ন ব্যারেল তেল। গতকালের হামলার পর ইতোমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম ৯% বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালীতে যদি ইরান একটা স্টপ বোতাম চাপ দেয়, মুহূর্তে থেমে যাবে বিশ্ব অর্থনীতি, জ্বলে উঠবে যুদ্ধের আগুন। সেই বোতাম এখন ইরানের হাতে। হ্যাঁ, আমরা বলছি হরমুজ প্রণালী নিয়ে। আর যদি শুরু হয় ইরান ইসরায়েল যুদ্ধ, তবে এই প্রণালী হতে পারে তার প্রথম বিস্ফোরক স্পার্ক। আজ আমরা জানব ইরান কেন এই পথটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রে পরিণত করেছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত। এই পথ দিয়েই পারস্য উপসাগরীয় দেশগুলোর ৮৫% তেল রপ্তানি হয়। প্রতিদিন ২০ মিলিয়নের বেশি ব্যারেল তেল এবং প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে যাতায়াত করে, যা বিশ্বব্যাপী মোট চাহিদার ১/৩। ইরান এই প্রণালীর উত্তরে অবস্থান করছে, অর্থাৎ প্রাকৃতিকভাবেই এর উপর তাদের প্রভাব অনেক বেশি, এবং সেটি তাদের দিয়েছে একটি মারাত্মক কৌশলগত সুবিধা। ইরান একাধিকবার হুমকি দিয়েছে, যদি আমাদের রপ্তানি বন্ধ হয়, আমরাও কাউকে তেল রপ্তানি করতে দেব না। এর মানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি। প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে এটা করতে পারে? নেভাল মাইন দিয়ে সহজেই ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিতে পারে, স্পিডবোট দিয়ে হামলা করতে পারে, উপকূল থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। ইরানের তেল ট্যাঙ্কারগুলোর জন্য সাগরের তলদেশে অদৃশ্য হুমকি হয়ে সব সময়ই রয়েছে। ড্রোন সার্ভেইলেন্সের মাধ্যমে এই অঞ্চলে তারা প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করে রাখে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সরাসরি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, এবং তারা হরমুজকে তাদের প্রেসার পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে। যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তবে ইরান প্রতিশোধে কেবলমাত্র ইসরায়েলের দিকে মিসাইল ছুড়বে না, বরং হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্ব অর্থনীতিকে হোস্টেজ করে ফেলতে পারে, যার ফলে কয়েকটি বিষয় একযোগে ঘটতে পারে। তেলের দাম ২ থেকে ৩ গুণ বেড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ সামরিক হস্তক্ষেপে বাধ্য হবে। চীন, ভারত, জাপান, যাদের তেল এই পথ দিয়ে যায়, তারাও ক্ষতিগ্রস্ত হবে। সোজা কথা, হরমুজ বন্ধ মানেই শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে যুদ্ধের ঝুঁকি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর বাহরাইনে মোতায়েন শুধু হরমুজ প্রণালীর নজরদারির জন্য। ব্রিটেন ও ফ্রান্সও ট্যাঙ্কার এসকর্ট দিয়েছে। ২০১৯-এ ইরানি হামলার পর মার্কিন ড্রোন ও স্যাটেলাইট এই এলাকা ২৪ ঘন্টা মনিটর করে। কিন্তু প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই হরমুজ বন্ধ করবে? বিশেষজ্ঞদের মতে এটা হবে এক ধরনের নিউক্লিয়ার ডিপ্লোম্যাটিক কার্ড। তারা এটা দেখাবে, কিন্তু খুব চাপ দেবে না, যতক্ষণ না কেউ তাদের অস্তিত্বের হুমকি দেয়। হরমুজ প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয়, এটি যেন এক টাইম বোমা, যার সুইচটি রয়েছে ইরানের হাতে। শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার পর এই সম্ভাবনাও প্রকট হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে বিশ্ব বাণিজ্য কোন দিকে যায় তা এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।